কত বড় বড় পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন। 100 খুন করেছে, হত্যা করেছে, তাকেও আল্লাহ মাফ করেছেন। বিদগ্ধ মুসলমানদেরকে কষ্ট দিয়েছে এমন অনেক কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত দান করেছেন। এর বান্দা, আমার জীবনে গুনাহ হবে, গুনাহ মুক্ত কেউ নয়, কিন্তু গুনাহ হওয়ার পরে চক্ষু দুইটা বন্ধ করে মুরাকাবা কইরা আল্লাহর কাছে যদি মাফ চাওয়া হয়, আল্লাহ মাফ করতে পারেন কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন। আজান শুনে আছো যারা বিছানায়, আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত, নামাজ কেন পড়ো না? হায়রে মানুষ, নামাজ কেন পড়ো না? আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا من بكى من خشية الله من بكى من خشية الله فقد حرم الله تلك العين على النار পয়গম্বর বলেন যেই চক্ষুটা আল্লাহর ভয়ে কান্না করবে কার ভয়ে কান্না করবে যেই চক্ষুটা আল্লাহর ভয়ে কান্না করবে ফাকাদ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার আল্লাহ রাব্বুল আলামিন ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সুবহানাল্লাহ। একটা মানুষ সারা জিন্দেগি সে ভালো আমল করবে বিষয়টা এমন নয়, বরঞ্চ তার জিন্দেগিতে ভালো আমল থাকবে, খারাপ আমল থাকবে, অন্যায় অপরাধ সব কিছু থাকবে। কিন্তু বান্দা যখন অপরাধকে অপরাধ বলে স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এরে বান্দা, কত অন্যায় তুমি করেছো, পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়েছে, আমি আল্লাহর রহমত এর থেকেও বেশি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বান্দা, পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছো, তুমি নৈরাশ হও না, তুমি মনে করবা ওই পাহাড়ের থেকেও বড় আমার রহমত সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে কত বড় বড় পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন। 100 খুন করেছে, হত্যা করেছে, তাকেও আল্লাহ মাফ করেছেন। বিদগ্ধ মুসলমানদেরকে কষ্ট দিয়েছে এমন অনেক কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত দান করেছেন। এর বান্দা, আমার জীবনে গুনাহ হবে, গুনাহ মুক্ত কেউ নয়, কিন্তু গুনাহ হওয়ার পরে চক্ষু দুইটা বন্ধ করে মুরাকাবা কইরা আল্লাহর কাছে যদি মাফ চাওয়া হয়, আল্লাহ মাফ করতে পারেন কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দোয়া করতেছেন, ও আল্লাহ, মিশরের জমিনে বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এর মধ্যে একটা জিনাকার ব্যক্তি আছে। কে আছে? জিনাকার। জিনাকারকে উঠায়া যাও, না হলে দোয়া কবুল হবে না। জিনাকারকে উঠাইয়া দিতে বলছে।
গুনাহ থাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না, এটা বললেন। তো জিনাকারকে উঠায় দিতে হবে, নতুবা দোয়া কবুল হবে না। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম কেমন মেজাজের নবী ছিলেন, জালালিয়াতের মেজাজ ছিল তার মধ্যে, শক্ত মেজাজের নবী ছিলেন। উনি যখন এই কথা শুনছে জিনাকার ব্যক্তি আছে, তার জন্য দোয়া কবুল হচ্ছে না, উনি জালালিয়াতের মেজাজ নিয়ে ময়দানের মধ্যে ঘোষণা করলেন, জিনাকার কে আছো উঠে যাও, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না। রাগান্বিত মেজাজ নিয়ে বললেন। লক্ষ লক্ষ মানুষের মধ্যে জিনাকার তো ভাবতেছে কথাটা আমাকে বলতেছে, জিনাকার ভাবতেছে না, এটা ভাবতেছে জিনাকার যে কথাটা তো আমাকেই বলতেছে। তো উনি চিন্তা করতেছেন যে এখন যদি এই ময়দান ছেড়ে আমি উঠে যাই, তাহলে সমস্ত মানুষ জেনে ফেলবে আমি জিনাকার, এটা লজ্জিত হতে হবে। চোখের পানি ফেলে কান্না করব, পাশের জন জেনে ফেলবে আমি জিনাকার, কি করা যায়? চোখের পানি ফেলে কান্নারও কোনো উপায় নাই, ময়দান ছেড়ে উঠে যাওয়ারও কোনো উপায় নাই, কি করবে? আল্লাহর বান্দা দিলের তাওয়াজ্জু আল্লাহ তাআলার দিকে দিয়েছেন। কিসের তাওয়াজ্জু? দিলের তাওয়াজ্জু, দিলের ধারণা আল্লাহর দিকে ঘুরিয়েছেন। সেজদায় পড়ে দিলের তাওয়াজ্জু আল্লাহ তাআলার দিকে দিয়ে চক্ষুটা বন্ধ করে বিনয়ী হয়ে আল্লাহর কাছে মাপ চাইতেছেন। কারণ বিনয়ের কত দাম, নবীজি বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয়, বিনয়ী ব্যক্তির সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন, বান্দা তুমি বিনয়ী হও, বিনয়ী হইলে সম্মান কমে না, বরঞ্চ বিনয়ী হইলে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহর বান্দা দিলের তাওয়াজ্জু আল্লাহর দিকে দিয়েছেন, আল্লাহর দিকে দিয়ে চোখের পানি ফেলতে পারে না, দিলের তাওয়াজ্জু দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি জিনাকার, আমার বাবাও জানে না, আমার মাও জানে না, আমার সন্তানও জানে না, সন্তানগুলো যদি জানতো আমি বড় জিনাকার, হয়তো বাবা বলে পরিচয় তারা কেউ দিত না। ও আল্লাহ তাআলা, তুমি তো জানো আমি জিনাকার, আজকে এই হাজার হাজার মানুষের মধ্যে কেন আমারে অপমান করতে চাও? ও আল্লাহ তাআলা, আমি চিরতরের জন্য তওবা করলাম, দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার অন্তরে, কুদরতি অন্তরে জোশ পেয়ে গেছে। গুনাহগার বান্দা যখন এভাবে কান্না শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে মিশরের জমিনে বৃষ্টি। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ, জিনাকার ওঠে নাই কেন বৃষ্টি দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মুসা, আমি বলেছি যেই বান্দার কারণে বৃষ্টি দিব না, আমি সেই বান্দার কারণেই বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। একটা বান্দা যখন হাজারো অন্যায় করে, অপরাধ করে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তো জিন্দেগির গুনাহ তো হবেই, জিন্দেগির গুনাহ হবে না? গুনাহ হবে। গুনাহের পরে কি করা লাগবে বলেন? তাওবা করা লাগবে, মাফ চাওয়া লাগবে। তাওবা করে মাফ যদি চাইতে পারি, তাহলে আবার আপনার জিন্দেগিটা স্বর্ণের জিন্দেগি হয়ে যাবে। কিসের জিন্দেগি হবে? স্বর্ণের জিন্দেগি হবে। কারণ তাওবা যদি আপনি করেন, নবীজি বলেন, আত্তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা, একজন ব্যক্তি যখন গুনাহ থেকে তাওবা করবে, তার জিন্দেগিটা এমন হয়ে যাবে কেমন যেন তার জিন্দেগিতে একটাও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। একটা সন্তান যেমন ভাবে ভূমিষ্ঠ হয়, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রূপ ভাবে একজন ব্যক্তি যখন অন্যায় করার পরে তাওবা করবে, তার আমলনামার মধ্যে একটাও গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ।
তো দুনিয়ার জিন্দিগিটা তাওবার জিন্দিগি গঠন করা লাগবে কিনা বলেন? কথা বলেন, লাগবে? আওয়াজ দিয়ে বলেন, লাগবে? এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? সম্পত্তি দিয়েছেন। দুনিয়ার সম্পদ নিয়ে পরকালে যেতে রাজি আছেন আপনারা? কথা বলেন, রাজি আছেন? দুনিয়ার সম্পদ নিয়ে আমরা কবরে যেতে চাই না, বরঞ্চ আমল নিয়ে, নেক আমল নিয়ে কবরে যেতে চাই। রাজি আছে আমরা? কথা বলেন, রাজি আছি? দুনিয়ার জিন্দিগিটা আমল যুক্ত জিন্দেগি আমরা করতে চাই। আমল যুক্ত জিন্দেগি আমরা কি করতে চাই? করতে চাই। আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই। আল্লাহ তাআলাকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ না করতে পারেন, তাহলে আপনার ইহকালও শেষ, পরকালও শেষ, দুইটাই শেষ। আপনাদেরকে মাঝে মাঝেই বলা হয়, প্রায় সব সময় বলা হয় যে ভাই হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিটা আমি আপনি সঠিকভাবে দ্বীনের রাস্তায় কাজে লাগাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, তাকে সময় দিয়েছেন। বান্দা দুনিয়া অর্জনের পিছনে সময় নষ্ট করে দিল, কিন্তু পরকাল অর্জন সে করলো না। এই দুনিয়ার সমস্ত সম্পদ কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কথা বলে, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তো আমার সম্পদ আমার জাহান্নামে যাওয়ার কারণ হোক, এমনটি আমরা চাই নাকি? কথা বলেন, চাই? এমনটি আমরা কেউ চাই না। তো সম্পদ দিয়ে নেক আমল করা যায়, আপনারা জানেন? কথা বলেন, জানেন? সম্পদ দিয়েও নেক আমল করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এই সম্পদ তো অনর্থক দেন নাই। অনর্থক দিয়েছেন? অনর্থক দেন নাই। এই সম্পদ দিয়েও নেক আমল করা যায়। কিভাবে? নবীজি বলেছেন, নবীজির অসংখ্য হাদিস থেকে বর্ণিত, হাদিসের মধ্যে অসংখ্য অমীয় বাণী পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তাদেরকে দানের কথাও বলেছেন। কিসের কথা? কথা বলেন, কিসের কথা? দানের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস উল্লেখ আছে। তার মধ্য থেকে কিছু বলার চেষ্টা করব অল্প সময়ে। প্রধান বক্তা আছে, উনি আলোচনা করবেন। আপনারা প্রধান বক্তার আলোচনা শোনার জন্য অনেক দূর থেকে এসেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। দান করব আমরা, ফজিলত দিবেন কে? আওয়াজ দেয়া বলেন। দান করব আমি, ফজিলত দিব কে? আমরা এমন দান করতে চাই যেই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকালে শান্তির ব্যবস্থা করবেন। কথা বলেন, রাজি আছি আমরা? কথা বলেন, রাজি আছি আমরা? আল্লাহ তাআলার পয়গম্বর বললেন যে বান্দা যদি তুমি দান করো তাহলে আল্লাহ তাআলার ক্রোধ তোমার উপর থেকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। দান করার কারণে ক্রোধ নিভিয়ে দেন কে? কথা বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি যদি দান করি তাহলে এই দানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর থেকে রাগান্বিত হন না, খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমার সম্পদের মাধ্যমে আমি নেকের কাজ করতে চাই, আমার সম্পদের মাধ্যমে গুনার কাজ করতে চাই না। আমার সম্পদটা যেন কাল হাসরের ময়দানে নেকের ওসিলা হয়, এটাই আমরা চাই, অন্য কিছু চাই না। কথা বলেন, এটাই তো চাই আমরা। আমার সম্পদ আল্লাহ দিয়েছেন, সম্পদের মাধ্যমেও যেন আমি ইবাদত করতে পারি, সম্পদটা যেন আমি দ্বীনের রাস্তায় ব্যয় করতে পারি, এটাই হবে আমার উদ্দেশ্য। আপনার উদ্দেশ্য জোরে কোন, ঠিক কিনা? কোটি টাকার সম্পদ কোনো কাজে আসবে না যদি আপনি দ্বীনের রাস্তায় খরচ না করেন। কাল হাসরের ময়দানে কোটি টাকার সম্পদওয়ালা একটা নেকের জন্য দৌড়াইতে থাকবে। কথা বলেন, একটা নেকের জন্য কি করবে? দৌড়াতে থাকবে, তার নেক নাই। নবীজি সাহাবীদেরকে বলতেছো, সাহাবায়ে কেরাম বলো না দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে কে সব থেকে বেশি অভাবী হবে? সব থেকে কে বেশি অভাবী হবে বলো না? সাহাবায়ে কেরাম বলতেছেন যে মানলা দিরহামা ওয়ালা মালা, যার সম্পদ নাই, দিরহাম নাই, সেই তো বেশি অভাবী হবে।
আল্লাহ তাআলা রাসূল বললেন, না সাহাবীরা না, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি সব থেকে বেশি অভাবী হবে যে ব্যক্তি নেকের পাহাড় নিয়ে উঠেছিল। কিসের পাহাড়? নেকের পাহাড় নিয়ে উঠেছিল, কিন্তু অনেক মানুষের ঋণ করে সে দুনিয়া থেকে চলে গেছে। অনেক মানুষের সম্পদ সে মেরে খেয়েছে, অনেক মানুষের সম্পদ সে আত্মসাৎ করেছে। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার যখন করবেন, তখন ওই বান্দার নেক থেকে ঋণ পরিশোধ করা হবে। কি করা হবে? ঋণ পরিশোধ করা হবে। তো ঋণ যখন পরিশোধ করা হবে, সমস্ত নেক আমল ফুরিয়ে যাবে, কিন্তু নেক আমল ফুরিয়ে যাওয়ার পরেও তার ঋণটা পরিশোধ হবে না, পাওনাদার ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও পাওনাদার, তোমরা তোমাদের গুনাহ সমূহ তাকে দিতে থাকো। সমস্ত পাওনাদারের গুনাহ তাকে দেওয়া হবে। নেক আমল নিয়ে বান্দা উঠেছিল হাসরে, কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সে গুনার পাহাড় নিয়ে চলবে। নবীজি বলেন, এই ব্যক্তি কাল হাসরের সব থেকে বেশি অভাবী হবে। এজন্য বান্দা দুনিয়াতে যেই কয়দিন হায়াত আল্লাহ দিয়েছেন, এই হায়াতটুকু ইবাদতে কাটাইতে চাই, কোনো গুনাহে কাটাইতে চাই না। যদি ইবাদতে কাটাইতে চাই, যারা যারা ইবাদতে কাটাইতে চাই, আমরা হাত আল্লাহরে দেখায় দেই, ও আল্লাহ, আমরা আমাদের জিন্দেগি, আমাদের সম্পদ তোমার রাস্তায় কাটাইতে চাই। ও আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করে নেন। ও আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করে নেন। হাত নামান। 2 নম্বর ফজিলত, বান্দা যদি তুমি দান করো, দান করার কারণে দান তোমার গুনাহকে মিটিয়ে দিবে। কি করবে? দান গুনাহকে মিটিয়ে দিবে। নবীজি বলেন, তোমার দান তোমার গুনাহকে মিটিয়ে দিবে, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপ ভাবে দান তোমার গুনাহকে কি করবে? কথা বলেন, কি করবে? মিটিয়ে দিবে। এজন্য দান করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আপনারা কি ঝিমাই গেছেন নাকি? অত্যন্ত শীত, আমিও বুঝতেছি শীত, কিন্তু শীতের মধ্যে আপনারা কষ্ট করে বসে আছেন। এর প্রতিদান আমি দিতে পারবো না, এখানে কেউ দিতে পারবে না। এর প্রতিদান দিবেন কে? কথা বলেন, কে দিবেন? শীতের রজনীতে কবরের মাটি এর থেকেও ঠান্ডা। কবরের মাটি কি এর থেকেও? কথা বলেন, কবরের মাটি এর থেকেও? দুনিয়ার জিন্দেগিতে আজান হয়ে গেছে মসজিদে, ফজরের সময় আজান হয়ে গেছে, আপনি মসজিদে আসেন নাই। ঠান্ডার সময় কম্বল দিয়ে আপনি ঘুমাইতেছেন, আপনি মনে করতেছেন আপনি জিতে গেলেন। আপনি জিতে গেলেন নাকি? আজান শুনে আছো যারা বিছানায়, আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত, নামাজ কেন পড়ো না? হায়রে মানুষ, নামাজ কেন পড়ো না? হায়রে মানুষ, মসজিদে কেন আসো না? নামাজ কয় ওয়াক্ত বলেন? আওয়াজ দিয়া বলেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ও পয়গম্বর, আমি আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছি। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। তোমার যে উম্মত
এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কাজা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা আমল নামাই 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, বরঞ্চ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ ছাড়বো আমরা, জীবন দিতে রাজি, এরপরও নামাজ ছাড়তে রাজি আছি? কথা বলেন। জীবন চলে যাবে, এরপরও নামাজ আমরা কেউ ছাড়বো না, কারণ আমরা দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না। এমন একটা সময় আসবে দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে চলে যেতে হবে। তো যে কথা বললাম, সম্পদ আল্লাহ দিয়েছেন, যদি আমি আপনি দান করতে পারি তার রাস্তায়, বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে দিবেন, কোনো সন্দেহ নাই। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, বান্দা যদি তুমি দান করো, দান করার কারণে সম্পদ কিন্তু তোমার কমে না। কথা বলেন। দান করার কারণে সম্পদ কমে? কথা বলেন, কমে? অনেক চালাক ব্যক্তিরা আছে, 1 কোটি টাকা আছে, যাকাত হিসাব করেছে, দেখছে 2 লাখ টাকা হচ্ছে বা 1 লাখ টাকা হচ্ছে, 1 লাখ টাকা যাকাত দিব, এত টাকা যাকাত দিব, এত টাকা। চিন্তা করতেছে যদি 2 লাখ টাকা যাকাত দিয়ে আমার সম্পদটা কমে গেল। হায় হায়, আপনি এটা চিন্তা করলেন সম্পদ কমে গেল, কিন্তু নবীজি বলেন দান করলে আপনি মনে করতেছেন দান করলে সম্পদ কমে না, সাময়িক আপনার মনে হচ্ছে সম্পদ কিছু কমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সম্পদকে দ্বিগুণ থেকেও বহুগুণ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় দান যাওয়া, সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাওয়া। কারণ আপনার সম্পদ যদি আপনি অনেক করেন, সন্তানকে যদি সম্পদ না বানান, সন্তানকে যদি ভালো শিক্ষা না দেন, তাহলে আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না। আপনার সন্তান যদি দিনদার না হয়, তাহলে এই সম্পদ ধ্বংস করে দিবে। এই সম্পদ কি করবে? ধ্বংস করে দিবে। কিন্তু যদি এই সম্পদটা নিজে না রেখে সন্তানকে যদি সম্পদ হিসেবে রাখতে পারি, আশা করা যায় আমার ছেলে, আমার পোলা এসে এই সম্পদকে সঠিক রাস্তায় ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সন্তানকে সম্পদ না বানাতে পারেন, তাহলে আপনার সন্তানরা বক্স বাজাবে, গানের আয়োজন করবে, কারণ আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারেন নাই। এজন্য সন্তানকে সম্পদ হিসেবে গড়তে যাই, সন্তানের জন্য সম্পদ রেখে যেতে চায় না। সম্পদ আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, এটা আমি আল্লাহর রাস্তায় খরচ করতে চাই আমার সাধ্য মোতাবেক। আমার সাধ্য মোতাবেক। রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? কথা বলে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্পদ এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে হবে। সম্পদের মাধ্যমে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হবে। সম্পদটা যদি একটু খেজুরও হয়, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুরের দ্বারা হলেও। জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুরের দ্বারা হলেও। একটা খেজুরের দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার মাধ্যমে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। তো যে কথা বলতেছিলাম যে সদকায়ে জারিয়ামূলক কাজ দুনিয়ার জিন্দেগি থেকেই আমাকে আপনাকে করে যেতে হবে। রাজি আছি আমরা? কথা বলেন, রাজি আছি আমরা? নবীজি বলেন সদকায়ে জারিয়ার মধ্য থেকে 1 নম্বরে নবীজি বলেছেন ইলম অর্জন করা। কি অর্জন করা? কথা বলেন, কি অর্জন করা? ইলম অর্জন করা। যদি আপনি ইলম অর্জন করেন, আমি যদি ইলম অর্জন করি, এই ইলমটা যদি আমি অপর একজনকে শিক্ষা দেই, সে যদি আরেকজনকে শিক্ষা দেয়, এভাবে সদকায়ে জারিয়া চলতে থাকবে। এভাবে কি চলতে থাকবে? এভাবে সদকায়ে জারিয়া চলতে থাকবে। 2 নম্বরে নবীজি বলেছেন যে কূপ খনন করতে হবে, এটাও সদকায়ে জারিয়া। শেষের দিকে নবীজি বলেছেন একটা কথা আমরা অবশ্যই খেয়াল করি এদিকে। নবীজি বলেছেন 4 নম্বরে নবীজি বলেছেন যে মসজিদ নির্মাণ করা এটা সদকায়ে জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি নির্মাণ করা? কথা বলেন, কি নির্মাণ করা? আমরা যারা বাইরে আছি আমরা ভিতরে চলে আসি। যে কথা বলতেছিলাম, সদকায়ে জারিয়ার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মসজিদ নির্মাণ করা। কি নির্মাণ করা?
কথা বলেন, আওয়াজ দেয়া বলেন। আপনাদের জবানের মধ্যে আওয়াজ নাই, আপনাদের জবানের মধ্যে আওয়াজ নাই। আমি নারায়ে তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর নাস্তিকদের চেলাচা মুন্ডা গোলাম। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর নাস্তিকদের চেলাচা মুন্ডা গোলাম। যারা নাস্তিক্যবাদ আছে তাদেরকে অবশ্যই এই বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। নাস্তিক যেখানে থাকবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এজন্য ইসলাম যেখানে থাকবে নাস্তিকের ঠাঁই আছে। কথা বলেন, আছে নাই? তো যে কথা বলতেছিলাম, নবীজি বললেন যে সদকা জারিয়ার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ আমল হলো মসজিদ নির্মাণ করা। কি নির্মাণ করা? মসজিদ নির্মাণ করা। অনেক লম্বা আলোচনা, অল্প সময়ে বোঝানোর চেষ্টা করব। নবীজি বলেছেন মসজিদ বান্দা নির্মাণ করবা, ফজিলত কি? মসজিদ নির্মাণ করব, ফজিলত কি? ফজিলত আছে না? قال النبي صلى الله عليه وآله وسلم من بنى مسجدا لله تعالى بنى الله له بيتا في الجنة। পয়গম্বর বলেন, বান্দা আল্লাহ তাআলার জন্য কেউ যদি একটা ঘর বানায়, কি বানায়? আল্লাহর জন্য যদি কোনো বান্দা একটা ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতেও একটা বাড়ি বানাবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, মসজিদ উন্নয়ন হবে, মসজিদের কাজ চলবে। একটা ইটও যদি আমার টাকায় হয়, একটা ইটের কারণেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করতে পারেন কিনা বলেন? কথা বলেন, পারেন কিনা? আমার আপনার টাকায় মসজিদ নির্মাণ হবে, আপনারা চান এটা? কথা বলেন, চান? আমিও তো চাই যে আমাদের টাকায় মসজিদ হোক, সেই ঘরে মুসলমান ইমানদারেরা নামাজ পড়বে, সদকায়ে জারিয়া চলতেই থাকবে। আমি একটা সময় দুনিয়াতে থাকবো না, মসজিদ কিন্তু চিরদিন থাকবে। কথা বলেন, থাকবে কিনা? আমার দাদা দুনিয়াতে ছিল, সে আজকে দুনিয়াতে বেঁচে নাই। অনেকের বাবা দুনিয়াতে ছিল, সেও আজকে দুনিয়াতে বেঁচে নাই। বাবাও এখানে নামাজ পড়তো। কথা বলেন, বাবা ওই ঘরে নামাজ পড়তো, ছেলেও আজকে নামাজ পড়তেছে। একটা সময় আপনিও থাকবেন না, আপনার ছেলে নামাজ পড়বে, ঘরটা থেকে যাবে। এই ঘরটা যতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব জারি করে দিবেন কে? কথা বলেন, কে দিবেন? এজন্য মসজিদের জন্য, দ্বিতীয় তলা কাজের জন্য, কিসের জন্য? আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? দ্বিতীয় তলা কাজের জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে আমাদের আমানতপুর দক্ষিণপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা কাজের জন্য আপনারা শরীক হতে রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। দুই তলার কাজ হবে, এখানে ইট লাগবে, সিমেন্ট লাগবে, টাকা পয়সা লাগবে কিনা বলেন? কথা বলেন, লাগবে কিনা? এটা কি আসমান থেকে আসবে নাকি আমাকে আপনাকে দিতে হবে? কথা বলেন না কেন? এটা কি আমাদের দিতে হবে নাকি আসমান থেকে আসবে? আমাদেরকেই দিতে হবে, কারণ এটা আমাদের মসজিদ। কাদের মসজিদ? আল্লাহর তাআলার পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যত মাজলিস আসে, সমস্ত মাজলিস থেকে মসজিদ আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। উত্তম জায়গা কি? মসজিদ।
এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা? কিন্তু বড় কপাল খারাপ, আল্লাহ তাআলা যেই জায়গাকে পছন্দ করেছেন ওই জায়গায় ভিড় নাই, কিন্তু যেই জায়গাকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই ওই জায়গাতে লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা পছন্দ করলো আপনি পছন্দ করলেন না, এর বিরোধী আপনি চললেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এ বান্দা তুমি কি মনে করতেছো তোমাকে আমি অনর্থক বানিয়েছি? না বান্দা, অনর্থক বানাই নাই। তোমাকে চালানোর জন্য আমি ক্যাটালগ দিয়েছি, কোরআন সুন্নাহ দিয়েছি, তুমি এই অনুযায়ী চলো, তাহলেই তুমি মুক্তি পেতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। তো কোরআন সুন্নাহ থেকে আজকের আলোচনা, নবীজি বলেন, মান বানা বাইতান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলার জন্য যদি কোনো ব্যক্তি ঘর বানায়, রব্বে কারীম তার জন্য জান্নাতেও ঘর বানায়। সুবহানাল্লাহ। তো মসজিদের 2 তলার কাজ হবে। এই যে মসজিদ দেখা যায়, অনেক পুরানো মসজিদ, অনেক মুহিব্বিন যারা দুনিয়াতে ছিল তারা দুনিয়াতে আজকে বেঁচে নাই, যাদের টাকায় মসজিদ 1 তলা পর্যন্ত হয়েছে। অনেক মানুষ ছিল তারা দুনিয়াতে নাই। অনেক আল্লাহর বান্দিরা ছিল যাদের টাকা দিয়ে মসজিদের ইট কেনা হয়েছে, তারা আজকে দুনিয়াতে আছে। কথা বলেন আছে? মসজিদ আছে না নাই? মসজিদে নামাজ পড়তেছি আমরা এখন মসজিদ বানাবো, এমন একটা সময় আসবে আমরা থাকবো না, আমাদের সন্তানেরা নামাজ পড়বে, সদকায়ে জারিয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদের জন্য আমি বেশি করে চাইবো না, 10টা হাজার করে টাকা 10 জন ব্যক্তিকে আমি চাই। এখানে শত শত মানুষ আছে, 10টা হাজার করে টাকা আল্লাহর ঘরের 2য় তলার কাজ হবে, 10,000 টাকা করে কে দিতে রাজি আছেন? আমরা একটু নামটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সম্পদ দিয়েছেন, এই সম্পদটা দুনিয়াতে চিরদিন থাকবে। কথা বলেন, চিরদিন থাকবে? থাকবে। মসজিদের কাজের জন্য, মসজিদের 2 তলার কাজের জন্য 10টা হাজার করে টাকা দিতে রাজি আছেন কে কে? আল্লাহু আকবার বলে হাতটা জাগায়া দেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন। কয়জন বলেন? আওয়াজ দেয়া বলেন কয়জন? একটু আওয়াজ দেয়া বলেন না কয়জন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা 10 জন। 1 নাম্বার সিরিয়ালে আছে হযরতে সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যারা দুনিয়ার জিন্দেগি থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে আখিরাতে জান্নাতবাসী হয়েছেন। এরে আল্লাহর বান্দা, মনে কি চাই না এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রথম সাহাবীর নামের তালিকায় আমি যেতে চাই? আবু বকরের নামের ওসিলা করে কে আল্লাহর ঘরে 10টা হাজার টাকা দিবেন? একটু নামটা বলে দেন, একটু নামটা বলেন না ভাই। 10টা হাজার টাকা কে দিবেন? আল্লাহু আকবার। সকলে বলেন নারায়ে তাকবীর। আওয়াজ দেয়া বলেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন করিম চাচাকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সিদ্দিকে আকবরের মতো বানায়া দেন। ও আল্লাহ তাআলা, চাচাকে তুমি তার সাথে জান্নাত বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আবু বকরের জায়গা দখল করে নিয়েছে আমার করিম চাচা। 2 নম্বরে কে আছে? 2 নম্বরে কে আছে? হযরতে ওমরের জায়গায় 10,000 টাকা করে দিবেন। 2 নম্বরে আব্দুল আলিম চাচা। 2 নম্বরে আব্দুল আলিম চাচা নাম লেখেন। 2 নম্বরে আব্দুল আলিম চাচা 10,000 টাকা হযরতে ওমরের জায়গায় আল্লাহ তাআলা তারে কবুল করেন। সকলে বলেন আমিন। ও আল্লাহ তাআলা, হযরত ওমরের জায়গায় চাচারে অবস্থান দেন। হযরত ওমরের সাথে আপনি কাল হাসরে হাসরটা করায়া দেন। সকলে বলেন আমিন। 3 নম্বরে হযরতে উসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দান করতেন জানেন আপনারা? মসজিদে নববী তৈরি হবে, কি তৈরি হবে বলেন? আওয়াজ দিয়ে বলেন। মসজিদে নববী তৈরি হবে, আল্লাহ তাআলার রাসূল বলেন মসজিদে নববী তৈরি হবে, কে কে আছো টাকা দান করার জন্য দান করো। এদিক থেকে একজন দান করো, ওদিকে উসমান দাঁড়ায় বলে, এ আল্লাহর পয়গম্বর আমি দান করলাম, সুবহানাল্লাহ। পয়গম্বর এদিক থেকে হাতটা এদিকে ঘুরাইছে, এদিক থেকে কিছু দান করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে ওই পাশে চলে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দান করলাম, সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন মাঝখান থেকে দান করো। উসমান আবার মাঝখানে গিয়েছেন, সেখান থেকেও আবার দান করেছেন, সুবহানাল্লাহ। তো 3 নম্বরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থানে 10,000 টাকা কে দিবেন? যার টাকা দিয়ে মসজিদ তৈরি হবে কে দিবেন? নামটা বলেন। দুনিয়ার সম্পদ চিরস্থায়ী না, যখন তখন এই সম্পদটা ফুরিয়ে যাবে। এই সম্পদ দুনিয়ার সম্পদ দুনিয়াতেই থাকবে। এই 2 তালা কাজের জন্য 10,000 টাকা কে দিবেন? আওয়াজ দেয়া বলেন, কে দিবেন? 10,000 টাকা। আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে 10,000 টাকা দিতে রাজি আছেন কে কে? আওয়াজ দেয়া বলেন। 10,000 টাকা। আরেকজনের নাম লেখেন, মোহাম্মদ আবেদিন, 10,000 টাকা লেখেন। খুলাফায়ে রাশেদার 4টা পূরণ হবে ইনশাআল্লাহ। খুলাফায়ে রাশেদিন কয়জন? 4 জন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন? 10 জন। 3 নম্বরে আবেদিন ভাই 10,000 টাকা মসজিদের উন্নয়নের জন্য দান করেছেন। ও আল্লাহ তাআলা, আবেদিন ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান তুমি আল্লাহ বানায়া দাও। সকলে বলেন আমিন। 10,000 টাকা করে বেশি চাইবো না আমি। খুলাফায়ে রাশিদিন 4 জন আছে না? কথা বলেন না কেন? 4 জন। খুলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন। এই 4 জনের 3টা বুকিং হয়ে গেছে। আবু বকর বুকিং, হযরত ওমরও হয়ে গেছে, উসমান হয়ে গেছে, আর একজন বাকি আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কে আছেন? 10,000 টাকা দিবেন, খুলাফায়ে রাশিদিন পূরণ হয়ে যাবে। কে আছেন? 10,000 টাকা। এখানে অনেক মানুষ আছে। 10,000 টাকা একজন চাই শুধু আমি। 4 জনের মধ্য থেকে 3 জন হয়ে গেছে, আর একজন চাই আমি। আর একজন চাই, কে আছেন? একটু নামটা লেখায় দেন। খুলাফায়ে রাশিদিনের 3 জন পূরণ হয়েছে, আমরা আরেকজন লেখায় দিই ভাই, কে আছেন? বাবা মা দুনিয়াতে বেঁচে নাই, বাবা মা দুনিয়াতে বেঁচে নাই। বাবা মার জন্য 10,000 টাকা দিতে রাজি আছেন না আপনারা? আপনার বাবা সম্পদ দিয়েছেন, 10,000 টাকা লেখেন। মোহাম্মদ আব্দুল মান্নান চাচা 10,000 টাকা দিয়েছেন। খুলাফায়ে রাশিদিন 4টা পূরণ হয়ে গেছে। ও আল্লাহ তাআলা, আব্দুল মান্নান চাচার দানকে কবুল করেন, জানে মালে বরকত দিয়া দেন। ও আল্লাহ তাআলা, জানে মালে বরকত দিয়া দেন। ও আল্লাহ তাআলা, চাচাকে আপনি হযরতে আলীর মতো বানায়া দেন। সকলে বলেন আমিন। 10 জনের কথা বলেছিলাম, 4 জন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। 5 নম্বর, সকলে বলি নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। 5 নম্বর ব্যক্তি হয়ে গেছে। এখানে মোহাম্মদ মুশাররফ হোসেনের সন্তানেরা 10,000 টাকা নগদ 5,000 টাকা দিয়েছেন, আর মসজিদ কমিটির কাছে বাকি 5,000 টাকা দেওয়া হবে। 10,000 টাকা। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর 5টা পূরণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কয়টা পূরণ হয়েছে? 5টা পূরণ হয়ে গেছে। 10,000 করে 5টা পূরণ হয়ে গেছে। আর কে আছেন 6 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত হতে চান?
আল্লাহর কাছে বলেন, আল্লাহ দয়া করে মায়া করে আমাকে এই মর্যাদা দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। মহিলা প্যান্ডেলে অনেক আমার বান্দিরা আছেন, অনেক আমার মা বোনেরা আছেন, আপনারা আপনাদের নামটা সুন্দর করে লেখায়া দেন। আপনাদের টাকা দিয়ে মসজিদ তৈরি হবে, আপনাদের টাকা দিয়ে মসজিদের ইট ক্রয় হবে। এই বদলা আল্লাহ তাআলা পরকালে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর হয়েছে। 6 নম্বরে লেখেন লিটন মালিথা। লিটন মালিথা 10,000 টাকা মসজিদ উন্নয়নের জন্য লেখেন। 6 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছেন, ওই কাতারের নাম লিখিয়েছেন 10,000 টাকা দিয়ে মোহাম্মদ লিটন মালিথা 10,000 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন? 10 জনের মধ্য থেকে 6 নম্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর মাত্র বাকি 4 জন, আর মাত্র বাকি 4 জন। আপনার এখানে দেওয়ার মতো মানুষ অনেকে আছেন, আমি নাম ধরলে আপনাদের অপমান হবে, আমি জানি। এমন মনে করেন না যে আমি এখানে থাকি না, আমি আপনাদের মানুষ। আমি নাম ধরলে এতগুলো মানুষের মধ্যে আপনি লজ্জিত হবেন। আপনি একটু 10,000 টাকা দেন না, আপনাকে আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, আমি জানি। আপনি 10,000 টাকা দেন না মসজিদে, আপনার টাকায় মসজিদ তৈরি হবে, পরকালে এর বদলা আল্লাহ তাআলা দিবে। তো যাই হোক, 6 নম্বর পূরণ থাকলো, আর 4 জন বাকি আছে। কে কে রাজি আছেন? আমরা অবশ্যই নামটা লিখিয়ে দিব। এই 4টা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, এই 4টাও পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। মসজিদে টাকা পয়সা দরকার আছে কিনা? কথা বলেন। টাকা ব্যতীত কি মসজিদ হবে নাকি? কথা বলেন, টাকা ব্যতীত মসজিদ হবে? টাকা ব্যতীত মসজিদ হবে না। মসজিদ তৈরি করার সময় সিমেন্ট লাগে। কি লাগে? সিমেন্ট লাগে, বালু লাগে, ইট লাগে। আমরা যে যা পারি আমরা তাই দিব। আমার টাকা দিয়ে এক টলি বালি আসবে, আমার টাকা দিয়ে 1000 বলছেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, মসজিদ তৈরি করার জন্য সিমেন্টের দরকার আছে কিনা বলেন? কথা বলেন, দরকার আছে কিনা? বিপদ আপদ দূর করার জন্য দান করলে বিপদ দূর করে দেন কে? কথা বলেন, দান করলে বিপদ দূর করে দেন কে? আল্লাহ তৈরি করে দেন। আমি আপনাদের কাছে বেশি আবদার করব না, এখানে অনেক মানুষ আছেন, এখানে অনেক মানুষ আছেন। আমি অল্প ছোট্ট একটা আবদার করব, রাখবেন আপনারা? কথা বলেন, রাখবেন? রাখবেন আপনারা? আচ্ছা বলছি, বেশি আবদার না, অল্প ছোট্ট আবদার থাকবে আপনাদের কাছে। বরকতি হিসাবে, কি হিসাবে? বরকতি হিসাবে আমি 30 জন ব্যক্তি চাই। কয়জন ব্যক্তি? 30 জন ব্যক্তি চাই। যেই 30 জন ব্যক্তি 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘরে দিবেন। জোরে কর নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। কি এখানে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো লোক আছে না? কথা বলেন, আছে না? নারায়ে তাকবীর বলে হাত উঁচা করি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লেখা দেই 5 বস্তা সিমেন্ট 1 নম্বরে দিতে রাজি আছেন মামুন ভাই? মামুন ভাইয়ের নাম লেখেন। 5 বস্তা সিমেন্ট আমার মামুন ভাই দিয়েছে মসজিদের কাজের জন্য। 5 বস্তা সিমেন্ট। ও আল্লাহ তাআলা মামুন ভাইয়ের দানকে কবুল করে নেন। 2 নম্বর লেখেন রহিম চাচার নাম লেখেন। 2 নম্বর রহিম চাচা। 3 নম্বরে আনার ভাই, আনার চাচা লেখেন। 4 নম্বরে সৈকত ভাইয়ের নাম লেখেন। লেখেন, হ্যাঁ মামুন ভাই লিখছেন আনার। তারপরে আপনার নামটা কি? নাম কি? নাম কি? মোহাম্মদ মন্ডল 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়েছেন। সকলে বলেন মারহাবা। লেখেন মোহাম্মদ মন্ডল। মুফা, মুফা ও সভাপতি চাচার ভাই মুফা লেখেন 5 বস্তা সিমেন্ট। কয়টা হলো? 6টা। মুফা লেখেন। আমরা কেউ উঠবো না, আমরা সবাই বসে থাকবো। কলম ভাই, কলম মালিক, কলম শেখ লেখেন, একটা লেখেন, পরে ঠিক করলে হবে। মা বোনেরা আছেন পর্দার আড়ালে, 5 বস্তা সিমেন্ট দেওয়া কোনো বিষয় না। 5 বস্তা সিমেন্ট দেওয়া কোনো বিষয় না। মা বোনেরা চাইলে দিতে পারে। 5 বস্তা সিমেন্ট করে দিতে রাজি আছেন কে কে? লিখেছেন? কয়টা হলো? সৈকত লেখেন। তাহলে 30 জনকে আমি 30 পারার বিনিময়ে চাই।
কোরআনের পারা কয়টা? কথা বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোরআনের পারা 30টা। হয়েছে কয়টা? 6টা। এখনো বাকি আছে 24টা। এখনো বাকি আছে কয়টা? আমি 24 জন ব্যক্তি চাই যে কে আল্লাহর ঘরের জন্য দিবেন 5 বস্তা করে সিমেন্ট। কে আছেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তার ঘরে দিবেন? কে আছেন? হাতটা উঁচা করে দেখান। কে আছেন? বাবুল ভাই। 7 নম্বর পারা চলে গেল 8 নম্বর পারার জন্য। এই যে 8 নম্বর পারার জন্য নামটা আপনি দেখেন, নামে চিনতেন, শাহিন শেখ, শাহিন মন্ডল 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন আল্লাহু আকবার। যারা পর্দার আড়ালে আছেন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছে, আপনারা মহিলা প্যান্ডেলে যান, স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন ওখানে একটু লেখান। যারা আছেন ওখানে একটু লেখেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন মহিলা প্যান্ডেলে যারা দিতে চায় আপনি লেখান, লেখাই নিয়ে আসেন। 8 নম্বর হাফেজ সিরাজুল ইসলাম 5 বস্তা সিমেন্ট। জোরে কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। 9 নম্বর পারা চলে গেছে। 10 নম্বর পারার জন্য কে আছেন 5 বস্তা সিমেন্ট দিবেন? সরউদ্দিন মালিথা 5 বস্তা সিমেন্ট। কোরআন কয় ভাগ? 3 ভাগ না, 3 অংশ। 10 10 10। প্রথম 10 পারা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রথম 10 পারা পূরণ হয়ে গেছে, এখনো 20 পারা বাকি আছে। কে আছো? কে আছেন 5 বস্তা সিমেন্ট দিবেন? 11 পারার জন্য 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন। খলিল শেখ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন। 12 নম্বর পারার জন্য কে আছেন 5 বস্তা সিমেন্ট দিবেন? কে আছেন বলেন? 5 বস্তা সিমেন্ট দিবেন। এমন অনেক ব্যক্তি আছে যারা একযোগে 4-5 পারা নিতেও রাজি আছেন। এমন অনেক ব্যক্তি আছে যারা একযোগে কয় পারা নিবে? কথা বলেন। 4 পারা। একযোগে কয় পারা? 4 পারা। লেখেন মোহাম্মদ বাসের মালিথা 20 বস্তা সিমেন্ট, 4 পারা বুকিং। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে 12 আর 4 কত গেল? কথা বলেন কত গেল? 16 পারা বুকিং হয়ে গেছে। আরো 2 পারা। ফাজুল শেখ, ফাজুল শেখ জি 20 বস্তা। ফাজুল শেখ লেখেন 5 বস্তা। 17 পারা চলে গেল। আর আরো লোক আছে, আরো অনেক আছে এখানে দানবীর। আমি চিনি সকলকে। আপনারা 5 বস্তা করে সিমেন্ট দেন। মোহাম্মদ ফারুক শেখ, মোহাম্মদ ফারুক শেখ বাসের ভাইয়ের চাচা, ছোট চাচা, উনি 10 বস্তা সিমেন্ট দিতে চেয়েছে। কয় বস্তা? তাহলে কয় পারা গেল? 2 পারা চলে গেল। 17 আর 2 19। কত গেল? কথা বলেন কত? 19। 10 বস্তা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও আল্লাহ এই দানকে কবুল করেন। দানের ওসিলায় পরকালে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। 10 বস্তা। নামটা নুরু মল্লিক, নুরু মল্লিক 10 বস্তা। 10 বস্তা। 21 পারা চলে গেল। 19 পারা হয়েছিল, 20 21। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আর 9টা মানুষ আমি চাই যে 9 জন মানুষ 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘরে দিবেন। 30 পারা বুকিং হয়ে যাবে। আর আপনি চাইলেও কিন্তু পারবেন না, কারণ কোরআন কিন্তু 32 পারা না 30 পারা। কথা বলেন ঠিক কিনা? আর মাত্র 9 জন চাই আমি, যেই 9 জন আল্লাহর ঘরের জন্য 5 বস্তা করে সিমেন্ট দিবেন। কে আছেন মা বোনেরা? একটু লেখা দেন আপনারা। আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার মা দুনিয়াতে নাই, সন্তান বিপদগ্রস্ত আছে। সন্তানের বিপদ দূর করার জন্য আপনি 5টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে লেখা দেন না? কে নাম? আচ্ছা, নাম কি? মিজানুর 22 পারা। 10 বস্তা। মুসা মালিথা। আচ্ছা মুসা মালিথা, মুসা মালিথা 5 বস্তা। মুসা মালিথা কয় বস্তা? 5 বস্তা। 23 নম্বর পারা চলে গেল। ইউনুস আলী শেখ 5000 টাকা। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল সত্তার সাহেব, আব্দুল সত্তার সাহেব 5 বস্তা সিমেন্ট।
তাহলে কত হলো? 24 গেল, 24 না 23? তাহলে 24 নম্বর পারার জন্য শাকিল ভাই 5 বস্তা সিমেন্ট। কয় বস্তা সিমেন্ট লেখেন? 24 নম্বর 5 বস্তা সিমেন্ট। আর মাত্র 6 জন। কে নাম? শিশির ভাই। শিশির ভাই 5 বস্তা সিমেন্ট। শিশির ভাই 5 বস্তা সিমেন্ট। তাজুল শেখ 5 বস্তা সিমেন্ট। খন্দকার তাজুল খন্দকার 5 বস্তা সিমেন্ট। 25-26 বুকিং হয়ে গেছে। আর মাত্র 4 জন বাকি আছে। আমজাদ চাচা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমজাদ চাচার দানকে আল্লাহ তুমি কবুল করে নেন। 27 নম্বর পারার জন্য আমার চাচা 5,000 টাকা মাস্তিতে দিয়েছেন, 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। লেখেন 5 বস্তা সিমেন্ট 27 পারার জন্য। নওয়াব আলী মালিথা 8। আপনি কিছু দান করেন। সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব যারা আছেন, আমি সকলের কাছে উদারত আহ্বান করব, আপনারা মসজিদের কাজের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। এই যে সেক্রেটারি সাহেব এখানে বসে আছে, আমি লজ্জা দিতে যাচ্ছি না, আমি চাই আপনি সবার সামনে কিছু একটা দেন, বলেন, সেটা আমি ঘোষণা করব এখানে। আপনারা দোয়া করতে থাকেন, বড় একটা অ্যামাউন্ট আসার চিন্তা ভাবনা চলতেছে, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সেক্রেটারির কাছ থেকে 5,000 টাকা মসজিদের জন্য, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ক্যাশিয়ার ভাই এখানে কি আছেন? ক্যাশিয়ার ভাই এখানে সহকারী ক্যাশিয়ার 10,000 টাকা দিয়েছেন। তো ভাইয়ের কাছে উদারত আহ্বান থাকবে, আপনিও মসজিদের জন্য শরীক হবেন এবং মসজিদের যেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন, আপনারা কেউ মিস করবেন না ভাই। মসজিদে 1 টাকা দিলে আপনার টাকাটা থেকে যাবে। সর্বশেষ, আর বেশি লম্বা করব না, প্রধান বক্তা চলে আসবেন। সর্বশেষ আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, বেশি আবদার না, ছোট্ট একটা আবদার। আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন? কথা বলেন রাখবেন? মসজিদের কাজের জন্য 1,000 করে টাকা দিতে রাজি আছেন কে কে? কথা বলেন, রাজি আছেন কে কে? রাজি আছেন কে কে? 1,000 করে টাকা দিতে রাজি আছেন কে কে? লেখেন। একজন নাম লিখে 2-3 জন নাম লিখতে হয় না। বলছি লাস্টে বলছি, আমার মনে আছে। কার এটা? আছে, মনে আছে। আপনারা কেউ উঠাউঠি করবেন না, প্রধান বক্তা এখনই আসবেন। 1,000 টাকা করে কে কে দিবেন, আমরা খাতা কলম নিয়ে নামটা লেখায় দিই। একা তো হয় না ভাই। 1,000, 2,000 টাকা আমরা কে কে দিব? আমরা সকলে 1,000, 2,000 করে টাকা আমরা কে কে আল্লাহর ঘরে দিব? আমরা অবশ্যই সকলে শরীক হব। রাজা ভাই 1,000 টাকা। রাজা ভাই 1,000 টাকা। রাজা ভাই 1,000 টাকা লেখেন। রাজা ভাই 1,000 টাকা। তুজাম শেখ, তুজাম মালিথা 1,000 টাকা। লেখেন দ্রুত লেখেন। রিয়াজ ভাই 1,000 টাকা। লিবার গোলাম ভাই, বাসের ভাইয়ের পরিচিত, উনি 1,000 টাকা। গোলাম, লিবার গোলাম ভাই লেখেন। আসলে লেখা অনেকজন লাগে তো। জি, গোলাম লেখেন। লিবার গোলাম সাহেব, লিবার গোলাম 1,000 টাকা। ভিতর আমরা লেখাই দিই ভাই, লেখাই দিই, আমরা সকলে লেখাই দিই। আমরা সকলে লেখাই দিই 1,000 টাকা। 1,000 টাকা লেখাই দিই। প্রধান বক্তা চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, বলছি। আপনাদের আর একটা দানের সুসংবাদ আছে, আমি সুসংবাদটা দিতে চাই আপনাদেরকে। প্রধান বক্তা চলে আসছে, আমি বেশি কথা বলতে চাই না। মসজিদের 2য় তলার ছাদ ঢালাইয়ের জন্য, মসজিদের 2য় তলার ছাদ ঢালাই দেওয়ার জন্য যেই কয় বস্তা সিমেন্ট লাগবে, আমাদের হাজী তরিকুল ইসলাম মেম্বার সেগুলো দান করবেন। জোরবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহ তাআলা, আপনি কোন দানকে ছোট হিসাবে দেখবেন না, সমস্ত দানকে আপনি কবুল করবেন। সকলে বলেন আমিন। লেখেন, তাড়াতাড়ি লেখেন, 1,500 করে লেখাই দেন। আচ্ছা, প্রধান বক্তা চলে আসছে, আমি তার কাছে আমার আবেদন থাকবে, যারা টাকা লেখান নাই অবশ্যই তারা
প্রধান বক্তার কাছে টাকা দিবেন, এটা আপনাদের কাছে আবেদন থাকবে। তার কাছে আমাদের অনুরোধ আছে শেষে যেন আপনাদের